من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه وعلى إخوانه من الأنبياء والمرسلين وعلى آل بيته الطيبين الطاهرين وعلى صحابته الغر الميامين وعلى التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الصلاة على النبي والسلام على الرسول والشفيع والعبطهي ومحمد عربي. দক্ষিণ টিউলি নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বক্তব্য শুরু করতে চাই। কিছুক্ষণ আগে, আমার বক্তব্যের ঠিক আগে, ছোট্ট একটা ভাই এটা নাতে রাসূল পড়েছিলেন, খুবই সুন্দর, তাই না? নাতে রাসূলের মধ্যে তিনি একটা, হয়তো এটা তার লেখা নয়, লেখা হয়তো অন্য কারো, আমি অন্যদের মুখেও শুনেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনা শরীফে গেলেন, তো মদিনা শরীফে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মসজিদ তৈরি করলেন। সবার আগে মসজিদ তৈরি করলেন, ওই মসজিদের নাম মসজিদে নববী। ওই মসজিদটি ইসলামের ঘর বলা যায়, ইসলামের অফিস বলা যায়, আল্লাহর নবীর সচিবালয় বলা যায়, আল্লাহর নবীর অফিস বলা যায়, আল্লাহর নবীর বিচার বিভাগ বলা যায়। অর্থাৎ ইসলামের যাবতীয় খেদমতকে আল্লাহর রাসূল এই মসজিদকে একটা কেন্দ্র বানিয়ে ইসলামের খেদমতগুলো আঞ্জাম দিয়েছেন। আজকের মসজিদুন নববী শরীফ অনেক বড়, প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষ মসজিদে নববী শরীফ এবং এর আশেপাশের যে এলাকা, এই এলাকার মধ্যে নামাজ পড়তে পারবে। কিন্তু সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববী শরীফ তৈরি করেছিলেন, মাত্র 30 মিটার বাই 35 মিটারের একটি মসজিদ ছিল। ওটা সর্বোচ্চ আজকের হিসাবে আপনি 3 থেকে 4টি কামরা এর মধ্যে থাকতে পারে। তাই অর্ধেক মসজিদ খেজুর পাতার ছাউনি, বাকি অর্ধেক খোলা। ওই অর্ধেকের মধ্যে রোদও আসতো, বৃষ্টিও পড়তো। তো সাহাবীদের আগ্রহ, সাহাবা কেরাম কাজ করছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাজ করতে শুরু করে দিলেন। পুরো শরীরের মধ্যে কাদামাটি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আছি, আপনার বয়স হয়েছে। আল্লাহর রাসূলের বয়স তখন প্রায় 51-52 বছর। আপনার বয়স তো 50-এর ঊর্ধ্বে চলে গেছে, আপনি কেন কাজ করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের খেদমতে নিজেকে এতটুকু যেখানে সুযোগ দেওয়া যায়, আল্লাহর নবী সেই সুযোগটি নষ্ট করেন নাই। বরং সাহাবা কেরাম যতটুকু কাজ করেছেন, রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ততটুকু কাজ করেছেন আল্লাহর দ্বীনের জন্য। তো এই মসজিদ যখন তৈরি হলো এবং জুমার নামাজ শুরু হলো, মক্কা শরীফে কখনো জুমার নামাজ হয় নাই, কারণ মক্কা শরীফে সেই সুবিধা ছিলই না। মদিনা তাইয়্যিবায় আসার পরে জুমার নামাজ শুরু হলো। তো জুমার নামাজের জন্য খুতবা দেওয়া ওয়াজিব। আপনারা জানেন জুমার নামাজেরই একটি অংশ এই খুতবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন। তো দাঁড়িয়ে লম্বা খুতবা হলে অনেক সময় ক্লান্ত হয়ে যেতেন, এই জন্য মাঝে মধ্যে একটু হেলান দিতেন।
এই হেলান দেওয়ার জন্য এখানে একটা শুকনো খেজুর গাছের টুকরো রাখা হয়েছিল, যে খেজুর গাছের টুকরোর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিতেন মাঝে মধ্যে খুতবা দেওয়ার সময় ক্লান্ত হয়ে গেলেন। তো অনেকদিন পর্যন্ত এই খেজুর গাছের টুকরোর মধ্যে হেলান দিয়েই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিতেন। একবার এক মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি ছেলে আছে, হয়তো নিজের ছেলে নয়তো তার কিনা গোলাম হতে পারে, যে কোনো একজন গোলামকে ছেলে বলে। তো আমার একটি ছেলে আছে যে কাঠের কাজ খুব ভালো জানে, আপনি যদি অনুমতি দেন আমি আপনার জন্য বসার একটা জায়গা করে দেব, যে খুতবার মধ্যখানে বা খুতবার শুরুতে যদি আপনি বসতে পারেন, যাকে আমরা বর্তমানে মিম্বর বলি। সেই মিম্বরের কথা প্রথমত ওই নারী সাহাবী আল্লাহর নবীর কাছে প্রস্তাব করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি ভালো মনে করো তাকে বলো যে একটা বানিয়ে দিতে। তো ওই মহিলা সাহাবী তার ছেলেকে দিয়ে বা তার গোলামকে দিয়ে একটি মিম্বর তৈরি করলেন। মিম্বরের মধ্যে 3টা সিঁড়ি ছিল। সিঁড়ি বুঝেন তো, আপনাদের মসজিদে মিম্বর আছে না, 3টা সিঁড়ি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার আগে যখন মিম্বরে উঠে বসতেন এবং মুয়াজ্জিন আযান দিতেন, তখন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের একেবারে উপরের সিঁড়িতে 3 নম্বর সিঁড়িতে বসতেন আর 2 নম্বর সিঁড়িতে পা মুবারক রাখতেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তিনি 2 নম্বর সিঁড়িতে বসতেন, 1 নম্বর সিঁড়িতে পা রাখতেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তিনি 1 নম্বর সিঁড়িতে বসে মাটিতে পা রাখতেন। কি শিখলাম আমরা? আদব শিখলাম। আদব শিখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসেছেন, সাহাবা কেরাম সেখানে বসে কেউ গাওয়ারা করেন নাই। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক ধাপ নিচে নেমে বসেছেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের ধাপে বসেন নাই। তিনি হাফিরা তো শুনেছেন, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, কিন্তু তিনি মিম্বরের উপরে দাঁড়িয়ে খুতবা সমাপ্ত করেন নাই। খুতবা থামিয়ে মিম্বর থেকে নেমে গিয়ে আল্লাহর নবী বাচ্চাদেরকে যেরকম জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়া হয়, ওই খেজুরের গাছে থাকতে থাকতে সে আল্লাহর কথা শুনতো, ইসলামের কথা শুনতো, আল্লাহর রাসূলের কথা শুনতো। এইগুলোতে সে এখন থেকে শুনতে পাবে না। এই যে আমাদের সঙ্গ সে মিস করছে, এই অভাব অনুভব তাকে কাঁদিয়ে ছেড়েছে। তো এই খেজুর গাছের শুকনো টুকরো মৃত অবস্থায় ছিল, তাই না? একে তো গাছের টুকরো যার মধ্যে কোনো আওয়াজ নাই। হ্যাঁ, গাছের জীবন আছে আমরা জানি, কিন্তু আওয়াজ তো নাই। দ্বিতীয়ত ওই গাছের টুকরোটি কোনো জীবিত গাছের অংশ ছিল না, বরং একটি মরা গাছ থেকে একটি টুকরো আলাদা করে নিয়ে আসা হয়েছিল। এটিকে মৃত বলা যায়, কোনো অসুবিধা নাই। তো আমাদের গায়ক কি বলেছেন, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা। হান্নানা বলা হয়। হাজরিন, আমরা তো আল্লাহর নবীর উম্মত, উম্মত না? এবং উম্মত আমরা না চাইতেই হয়ে গেছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোন পরীক্ষার ব্যবস্থা করতেন যে পরীক্ষা দিয়ে কেউ পাস করলে আমার নবীর উম্মত হবে, তাহলে হয়তো আমাদের মধ্যে অর্ধেক মানুষ বা বেশর্ধেকই উম্মত হতে পারতাম না। এই পরীক্ষায় পাস করা সম্ভব ছিল না, কারণ আমরা হিদায়াতের এমন নূর লাভ করেছি যে নূর লাভ করার জন্য অন্যান্য নবী রাসূলরাও আফসোস করেছেন। আমরা এটি জানি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে জানিয়েছেন যে তার উম্মত হওয়াটি আমাদের জন্য কত বড় সৌভাগ্যের বিষয় ছিল। ওরা তো কোনো গুনার কাজ না, তা না? কোনো গুনাহ তো না। কিতাব আপনি যে কিতাব পড়তে পারেন, পড়তে চান পড়তে পারেন। তাওরাত আল্লাহর কিতাব, এটা তো আমরা স্বীকার করি, তাই না? আমরা তো ঈমান এনেছি আসমানি কিতাবগুলোর উপর এবং সমস্ত নবী রাসূলের উপর। কিন্তু আমরা এটাও জানি তাওরাত কিতাবের মধ্যে সবই যে আল্লাহর কালাম তা নয়, বরং যুগে যুগে ইহুদিরা নিজের ইচ্ছা মতো বিকৃতি করে এটাকে নিজের। ওমর রাদিয়াল্লাহু আনহু যে আগ্রহ নিয়ে পড়ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু খারাপ হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু নিচের দিকে তাকিয়ে পড়ছিলেন, তিনি খেয়াল করেন নাই আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ পাশে বসা ছিলেন। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে বললেন, হে ওমর, খেয়াল করো, তুমি কি দেখছো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের রং পরিবর্তন হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। সাহাবীরা
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে আল্লাহর নবীর মিজাজ বুঝতে পারতেন, কারণ তাদের এই সম্পর্কটা তারা তৈরি করেছিলেন। এই চেহারা মুবারক দেখলেই, কথা শুনলেই বুঝতে পারতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চাচ্ছেন, অথবা আল্লাহর নবীর মিজাজ কি রকম বুঝতে পারতেন। তো সাহাবীদের কাছে একটা ট্রিক ছিল, ট্রিক বলতে খারাপ কিছু না, আমি ভালো ট্রিক বোঝাচ্ছি, একটা কৌশল ছিল। যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হতো অথবা আল্লাহর নবী রাগ করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কনভিন্স করার জন্য, আল্লাহর নবীকে আবার খুশি করার জন্য সাহাবীদের কাছে একটা কৌশল ছিল। কৌশলটা কি? যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করতেন বা মনটা খারাপ হতো, সাহাবীরা একসাথে বলতে শুরু করতেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। অথবা কোন রিওয়ায়াতে আছে শুধু নবিয়্যা। তো এটা পড়লে খানিকক্ষণ পরে আল্লাহর নবী খুশি হয়ে যেতেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওই সাহাবী বললেন, আলাম তারা ইলা তাগয়িরি ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর তুমি কি দেখছো না আল্লাহর নবীর চেহারা মুবারকের রং যে পরিবর্তন হয়ে গেছে? ওমর রাদিয়াল্লাহু আনহু তাকিয়ে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। পড়তে পড়তে এক সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে কি বললেন ওটা ইম্পর্টেন্ট। খুশি হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি যে এই তাওরাত কিতাব এত আগ্রহ নিয়ে আমার সামনে পড়ছো, এই তাওরাত কিতাব যে নবীর উপর নাযিল হয়েছে, সেই মূসা আলাইহিস সালাম যদি এখন জিন্দা থাকতেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা ছাড়া মূসার জন্য অন্য কোনো দরজা খোলা থাকতো না। আনতুম হাজ্জি মিনাল উমাম ওয়া আনা হাজ্জুকুম মিনান নাবিয়্যিন, সমস্ত নবীদের মধ্য থেকে আমাকে নবী হিসাবে পাওয়া তোমাদের জন্য যথেষ্ট, আর দুনিয়ার तमाम মানুষের মধ্যে তোমাদেরকে উম্মত হিসাবে পাওয়া আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রাসূল তার উম্মতকে নিজের এতটুকু মায়ার সীমানায় প্রবেশ করিয়েছেন। হাজিরিন, আমরা কোনো পরীক্ষা ছাড়াই এত বড় নিয়ামত পেয়ে গেছি, এজন্য নিয়ামতের নাশুকরি যেন না করি, নিয়ামতের কদর যেন আমরা করি। আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ আমাদেরকে হিদায়াত দিয়েছেন। কি দিয়েছেন? হিদায়াত দিয়েছেন। এবং হিদায়াতের একমাত্র ইন্ডিপেন্ডেন্ট এবং অ্যাবসোলিউট সোর্স হচ্ছেন আমাদের নবী আকা মাওলা তাজদারে কাউনাইন ইমামুল আম্বিয়া শফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনা ওয়া মাওলানা আল মুস্তাফা ওয়াল মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জন্য? কারণ আমরা যাবতীয় হিদায়াত পেয়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোন সোর্সে আপনি কামিল হিদায়াত লাভ করা সম্ভব নয়। কিভাবে? দেখেন, দুনিয়াতে শুধু যে মুসলমানরাই আল্লাহকে চিনে এরকম না, পৃথিবীর প্রত্যেকটি জাতি নিজের চিন্তা অনুযায়ী স্রষ্টার পরিচয় খুঁজেছে এবং কেউ কেউ খুঁজে বেরও করেছে। কিভাবে? আপনি খুঁজে দেখুন, পৃথিবীর প্রাচীন যে ধর্মগুলো, হিন্দু ধর্ম কিন্তু পৃথিবীর প্রাচীন একটি ধর্ম, ইসলামের আগের নয়। কারণ ইসলাম তো আর আমাদের নবীর মাধ্যমে শুরু হয় না, ইসলাম শুরু হয়েছে সাইয়্যিদনা আদম আলাইহিস সালামের মাধ্যমে। কিন্তু এই যে সিলসিলায়ে হিদায়াত, এই সিলসিলায়ে হিদায়াত থেকে মাঝে মধ্যে ডাল বাঁকা হয়ে গিয়ে অন্যান্য ধর্মগুলো বের হয়ে গেছে। তো হিন্দু ধর্মের মধ্যেও যে আল্লাহ বা স্রষ্টা নাই এরকম না, নাম পরিবর্তন কিন্তু আছে। কিভাবে? তো হিন্দুরা বিশ্বাস করেন যে আমাদের একজন স্রষ্টা আছে, এই স্রষ্টাকে তারা বলেন ব্রহ্মা। এবং হিন্দুরা বিশ্বাস করেন যে আমাদেরকে একজন লালন পালন করেন। আমরা স্রষ্টাকে বলি আল খালিক, আল খালিক কে? আল্লাহ। আমরা মনে করি আমাদেরকে লালন পালন করেন যিনি, আমরা তাকে বলি আর রব, রব কে? আল্লাহ। তো হিন্দুদের ভাষায় যিনি লালন পালন করেন তিনি হচ্ছেন বিষ্ণু। আর হিন্দুরা মনে করেন একজন ঈশ্বর আছেন যিনি মানুষকে ধ্বংস করেন, মৃত্যু দেন,
মৃত্যুর ক্ষুধা যিনি, তাকে বলা হয় শিব, বা আরেকটা নাম আছে মহেশ। আমাদের মতে তিনিও আল্লাহ। মানে আমাদের মতে এই যাবতীয় সবকিছুর একা দায়িত্ব, কর্তৃত্ব, কর্তব্য অথবা এই সবকিছুর উপরে একা তাসাল্লুত আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি ওয়াহদাহু লা শারীকা লাহু। তাইলে দেখেন, হিন্দু ধর্মাবলম্বী যারা, তারাও তো স্রষ্টায় বিশ্বাস করে না? কিন্তু যেহেতু নবীর হিদায়ত থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, অতএব তারা খুদাকে তিন ভাগে ভাগ করে নিয়েছে। বুঝতে পেরেছেন কোন জায়গায় প্রবলেমটা হয়েছে? হিন্দুরা কোন সময় উপরওয়ালাকে অস্বীকার কিন্তু করে না এবং করবেও না, কারণ তাদের ধর্মের নীতিতেও উপরওয়ালা বা স্রষ্টাকে অস্বীকার করার কোনো যুক্তি নাই। বরং তারা কি করে, উপরওয়ালার দুনিয়াতে কিছু মূর্তি বানায়, দেব দেবী, এবং তারা এটাও বিশ্বাস করে যে এই ব্রহ্মা বিষ্ণু শিব যারা ঈশ্বর রয়েছেন, এরা দুনিয়াতে অবতার পাঠান। আমরা যেরকম বিশ্বাস করি নবী পাঠান, হিন্দুদের ভাষায় অবতার পাঠান। এই অবতারদের বিভিন্ন নাম আছে, কারো নাম রাম, কারো নাম কৃষ্ণ, কারো নাম মৎস্য, কারো নাম বুদ্ধ, আরো বিভিন্ন নাম আছে। তারা এগুলোর পূজা করে মূর্তি বানান। হিন্দুদের মূল যে ধর্মগ্রন্থ বেদ, ওই বেদের মধ্যে বা উপনিষদ, এগুলোর মধ্যে মূর্তি পূজার কথা প্রায় নাই বললেই চলে। মূর্তি পূজার জন্য হিন্দু ধর্মের যে কিতাব, এটার নাম হচ্ছে পুরাণ। পুরাণের আবার বিভিন্ন ধরনের আছে। তো হিন্দু ধর্মের সমস্যাটা কোন জায়গায় তৈরি হয়েছে? আমাদের মতে যে তারা নবীর হেদায়েত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এজন্য আল্লাহর পরিচয়টা, স্রষ্টার পরিচয়টা লাভ করা সত্ত্বেও তারা ঠিক পরিচয়টা লাভ করতে পারে নাই, ভুল পরিচয় লাভ করেছে। এবং আল্লাহর ইবাদত করতে গিয়ে তারা আল্লাহর সাথে অন্যান্য দেবদেবীকেও মিলিয়ে দিয়েছে। সমস্যা। দ্বিতীয়ত, আপনি দেখেন আরবের মুশরিক যারা, রাসূলুল্লাহ যাদেরকে আরবে পেয়েছেন, আরবের মুশরিকরা কি আল্লাহকে অস্বীকার করেছিল কখনো? না। কোরআন শরীফে এসেছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করুন কে তোমাদেরকে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। আরবের মুশরিকদের কাছে আল্লাহর পরিচয় ছিল। প্রবলেমটা কোন জায়গায়? তারা আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত, আল্লাহর মেয়ে মনে করত, নাউজুবিল্লাহ। এবং তারা এগুলোর ইবাদত করত যে এগুলো আমাদের ইবাদতকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেবে, এগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এই যে মিডিয়াম হিসাবে তারা এগুলোর ইবাদত করতে শুরু করেছিল। তাই হিন্দুদের, দুঃখিত, আরবদের যে মূর্তিগুলো, এগুলোর নাম দেখবেন মেয়েদের নামে, লাত, মানাত, এগুলো মেয়েদের নাম বলতো। তারা এগুলোকে নাউজুবিল্লাহ আল্লাহর কন্যা মনে করত। পরিচয় কিন্তু আল্লাহ পেয়েছিল তারা, কারণ তারা ইব্রাহিম আলাইহিস ইসলামের আওলাদ। কিন্তু ইব্রাহিম আলাইহিস ইসলামের দিন সামনের দিকে যখন এসেছে, শয়তান মধ্যখানে এই রাস্তা থেকে মানুষকে সরিয়ে ভুল রাস্তায় নিয়ে গিয়ে দেখে মূর্তি পূজারি বানিয়ে দিয়েছে। একইভাবে ইহুদি ধর্মে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করা হয় না, বরং ইতিহাসের বেশিরভাগ সময় দেখা যায় ইহুদিরা এক আল্লাহর উপরই বিশ্বাস করেছিল। ইহুদিরা শিরিক খুব কমই করেছে। হ্যাঁ, ইহুদিরা শিরিক করেছিল, আল্লাহর সাথে শরীক করেছিল। উদাহরণস্বরূপ মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে রেখে তুর পাহাড়ে গেলেন কিতাব আনতে, তাওরাত আনতে, তখন এসে দেখেন এরা গরুর বাচ্চা বানিয়ে গরুর বাচ্চার পূজা করা শুরু করে দিয়েছে। সোনা দিয়ে গরুর বাচ্চা বানিয়ে পূজা করা শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এসে, মুসা আলাইহিস সালাম এসে যখন দেখলেন, খুব রাগ করলেন এবং আল্লাহ তাদেরকে তাওবার ব্যবস্থা করে দিলেন। তাওবার ব্যবস্থা হচ্ছে যে পরিবারের যারা মূর্তির পূজা করেছে, যারা গরুর পূজা করেছে, ওই পরিবারের বাকি লোকেরা এই অপরাধীদেরকে হত্যা করে। প্রায় একদিনে কয়েক হাজার ইহুদিকে, যারা মূর্তি পূজা করেছিল, গরুর বাচ্চার পূজা, কয়েক হাজার ইহুদিদেরকে তাদের নিজেদের পরিবারের লোকেরা হত্যা করলো। এটি ছিল তাদের তাওবা। আমাকে বলে, দুনিয়াতে যদি আল্লাহ কোন গুনার এরকম শাস্তি দেন, পরে আর কে গুনাহ করবে? সাহস করবে? সাহস করবে না। এই জন্য ইহুদিরা ইতিহাসে, ইহুদিদের যে ইতিহাস, এই ইতিহাসে আমরা দেখি ইহুদিরা খুব কমই শিরিক করেছে। যে তওবা করেছে, আল্লাহ তাদেরকে কঠিন আযাব দিয়েছেন, এই জন্য তারা শিরিক করে নাই, বরং এক আল্লাহর পরিচয় তারা বিশ্বাস করে। আজও ইহুদিরা এক আল্লাহর পরিচয় বিশ্বাস করে। আমরা বলি রব, তারা বলে লর্ড বলে ইংলিশে, আবার হিব্রু ভাষায় বললে হাসিম বলে, অথবা ইয়াজদা বলে, এরকম বিভিন্ন নামে তারা ডাকে। ইয়াহুদা বলে, ইয়াহুদা না ইয়াহুবা, ইয়াহুবা, সব দুঃখিত, ইয়াহুদা না ইয়াহুবা বলে তারা। তো ইহুদিদের সমস্যা কোন জায়গায়? ইহুদিদের সমস্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে
ইসলাম, নবুয়ত, হিদায়াত সবকিছুর জিম্মাদারি দিয়েছিলেন। বনি ইসরাইল সেই জাতি যাদের কাছে আল্লাহ নবুয়তকে একটা আমানত দিয়েছিলেন যে তোমরা ইব্রাহিমের আওলাদ, তোমরা দুনিয়াতে আমার দ্বীনকে বিস্তৃত করবে। কিন্তু মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, তারা হয়ে গেল গাধার মতো, যে গাধার উপর যদি কিতাব তুলে দেওয়া হয় আর গাধা যদি কিতাব বহন করে, গাধা তো আর আলিম হয়ে যায় না। তো ইহুদিরা এরকম হয়ে গেল, তাদের কাছে আল্লাহর কিতাব ছিল তাওরাত, আল্লাহর কিতাব ছিল জাবুর, আল্লাহর কিতাব ছিল ইনজিল, আল্লাহর মহান রাসূল মুসা ছিলেন তাদের মধ্যে, ঈসা ছিলেন তাদের মধ্যে আলাইহিস সালাম, অনেক বড় বড় নবী ছিলেন, বাদশা ছিলেন। আল্লাহ বলেছেন তাদেরকে আমি দুনিয়ার তামাম জাতির উপর ফজিলত দিয়েছি। কিন্তু তাদের একটাই ভুল, সেটা হচ্ছে তাদের হঠধর্মী, তাদের হিংসা, তাদের জিদের কারণে তারা শেষ নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই। এমন নয় যে তারা আমাদের নবীকে চিনে নাই, তারা চিনেছিল। আল্লাহ বলেছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু, ইহুদিরা রাসূলকে এইভাবে চিনে যেভাবে তারা সন্তানদেরকে চিনে, তবুও তারা ঈমান আনে নাই, কারণ তাদের মধ্যে হিংসা ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তাদের মধ্যে হিংসা এখনো আছে মুসলমানদের প্রতি। তাহলে দেখেন, ইহুদিরা সম্পূর্ণভাবে শুধু যে আল্লাহর পরিচয় পেয়েছে তা নয়, তারা আল্লাহর তো পরিচয় পেয়েছে, এক আল্লাহকে তারা বিশ্বাস করে, মানে আমাদের দ্বীনের অর্ধেক তাদের ক্লিয়ার, তারা আল্লাহর তাওহীদের উপর বিশ্বাস করে। সমস্যা কোন জায়গায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ঈমান না থাকার কারণে তারা আল্লাহর লানতের মধ্যে পড়েছে। আল্লাহ বলেছেন জুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। একইভাবে খ্রিস্টানদেরকে দেখেন, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নবী বিশ্বাস করতে শুরু করে উপরে উঠতে উঠতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। আল্লাহ তাকে তারা বিশ্বাস করে না, না করলে তো আল্লাহর পুত্র তারা বিশ্বাসই করতো না। তারা আল্লাহকে বিশ্বাস করে, সাথে নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালামকে তারা বিশ্বাস করে আল্লাহর পুত্র। এবার এই সমস্যাটা তারা সমাধান করতে পারত যদি আখেরি নবীর উপর ঈমান আনতো আর ওই নবীর দ্বীন, ওই নবীর শরীয়তে বিশ্বাস করত, তাহলে কিন্তু তাদের এই সমস্যাটা থাকতো না। কিন্তু সমস্যা হচ্ছে তারা আখেরি নবীর প্রতি ঈমান আনে নাই, এজন্য আল্লাহর পরিচয় পাওয়ার পরেও, ঈসা আলাইহিস সালামের উম্মত হওয়ার পরেও তাদের মধ্যে চূড়ান্ত পর্যায়ে গুমরাহি এসেছে এবং তারা কাফিরই রয়ে গেছে। তো এই যে ইতিহাস বললাম, আপনারা কি বুঝলেন? যে আমাদের জন্য হিদায়াতের একমাত্র সোর্স, একমাত্র উৎস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোন উৎস থেকে আমাদের পক্ষে হিদায়াত লাভ করা সম্ভব নয়। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই আজকের এই ফিতনার যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাআল্লুক, আল্লাহর হাবিবের প্রতি আমাদের ঈমান, সেই সকল গুণ সহ, যে সকল গুণ এবং বৈশিষ্ট্য আল্লাহ তার নবীকে দিয়েছেন, সেই গুণ সহ আল্লাহর নবীর প্রতি ঈমান আনা, আল্লাহর রাসূলকে তাজিম করা, যেভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে তাজিম করেছেন, আল্লাহর নবীকে মহব্বত করা, যেভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মহব্বত করেছেন, আল্লাহর নবীর আনুগত্য করা, অনুসরণ করা, যেভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের আনুগত্য এবং অনুসরণ করেছেন, আর আল্লাহর নবীর দ্বীনের খিদমত করা, এর মাধ্যমে আল্লাহর নবীর মিশনকে এগিয়ে নিয়ে যাওয়া, যেভাবে সাহাবায়ে কেরাম করেছেন, এই প্রত্যেকটির মধ্যে আমাদের ঈমানের হেফাজত এবং ঈমানের জিম্মাদারি রয়েছে। হাজিরিন, আমাকে এই বাচ্চার কণ্ঠে যে গজল, এই গজলটি আমাকে এই কথাগুলো বলতে বাধ্য করলো। কথাটা খুব মনের মধ্যে লেগেছে যে তোমার প্রেমে জিন্দা হলেও শুনে না না। যখনই মনে করবেন আল্লাহ নবীর সাথে আপনার সম্পর্ক একটু উইক হয়ে যাচ্ছে, একটু দুর্বল, আপনি আল্লাহর রাসূলের জীবনের বিভিন্ন অংশ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন, অথবা সন্দেহ মনের মধ্যে এসেছে, অথবা আল্লাহর নবীর কোনো একটা সিফত, কোনো একটা গুণ আপনার পুরো চিন্তার মধ্যে ফিটিং বসছে না, জাস্ট একবার মনে রাখবেন যে তোমার প্রেমে জিন্দা হলেও শুনে না না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই মর্যাদার আসনে আসীন করেছেন যে আমাদের দুনিয়া এবং আখিরাতে আমরা যে কুনতুম খায়রা উম্মাতিন, শ্রেষ্ঠ জাতি হয়েছি, এখানে আমাদের কোনো কৃতিত্ব নাই, একমাত্র আমাদের নবীর উম্মত হিসাবে, আমাদের নবীর ওসিলায়, আমাদের নবীর বারাকাতে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছেন।
নইলে মুসলমানদের মধ্যে এমন কোন গুণ আছে যেটা দুনিয়ার মধ্যে আমরা প্রেজেন্ট করার মতো? দেখেন আজকে পৃথিবীতে মুসলিম বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, যত দুনিয়ার মিথ্যা, যত দুনিয়ার বদআখলাকি, যত দুনিয়ার জুলুম, যত দুনিয়ার অত্যাচার অনাচার, যত দুনিয়ার দুর্নীতি, বেশিরভাগই মুসলিম রাষ্ট্রগুলোতেই পাওয়া যায়। বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ মুসলমান বলেন আমাকে? কত পার্সেন্ট? 90, তাই না? 90 বলেন না আপনারা? আচ্ছা ধরলাম 90, হতে পারে 89, হতে পারে 91, আমি ধরলাম 90। তো বাংলাদেশের 90% মুসলমান কি এই বাংলাদেশকে দুনিয়ার সেরা দেশ বানিয়ে দিতে পেরেছেন? ওয়াই? কি জন্য পারলেন না? পাকিস্তান তো আরো বেশি মানুষ মুসলমান, এবং পাকিস্তান তো ইসলামের নামে দেশ বানিয়েছিল। তো পাকিস্তানকে দুনিয়ার মধ্যে সেরা রাষ্ট্র হয়ে গেছে, ফেইল স্টেট, একটা পরাজিত রাষ্ট্রই বলা যায়। আমেরিকা, জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF এদের কাছে পাকিস্তানের হাত পাটা লাগে। তো বাকি রাষ্ট্রগুলো দেখুন, মুসলিম রাষ্ট্রগুলোর এই অবস্থা কি জন্য? আমাদের বদআখলাকের কারণে। অথচ এই ইসলাম দিয়ে এই মুসলমানরা দুনিয়াকে শত শত বছর, প্রায় 1 সহস্রাব্দ সুনানি যুগ উপহার দিয়েছে মুসলমানরা। वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर। আল্লামা ইকবাল বলেছেন যে সাহাবা কেরাম সেই যুগে ইজ্জতদার ছিলেন মুসলমান হওয়ার কারণে। তাদের ইজ্জতের একমাত্র উৎস ছিল ইসলাম। তারা মুসলমান হওয়ার কারণে দুনিয়া তাদেরকে ইজ্জত দিত। वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम खार हुए तारिके कुरआन होकर। এবং তোমরা আজকের যুগের মুসলমানরা আজকের যুগে বেইজ্জত হয়েছে দুনিয়াতে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। কোরআনকে ছেড়ে দেওয়া মানে কি? খতমে কোরআন তো হচ্ছে, খতমে কোরআন কি কম হচ্ছে? কম হচ্ছে না। খতমে কোরআনকে আমি ছোট মনে করছি না, খতমে কোরআন একটি সওয়াবের কাজ। কিন্তু শুধুমাত্র খতম দেওয়া আর শুধুমাত্র সওয়াব হাসিল করাই কি কোরআনের একমাত্র উদ্দেশ্য? আল্লাহ পাক কি এই কিতাব থেকে শিক্ষা অর্জন করা, সেই শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য নির্দেশ দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি এই কোরআনের উপর আমাদেরকে চিন্তা গবেষণা করার, এই কোরআন থেকে ইলম নেওয়া এবং দুনিয়াকে এই ইলম উপহার দেওয়ার কথা আল্লাহ বলেন নাই আমাদেরকে? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেছেন যে তোমরা কেন কোরআন নিয়ে চিন্তা করো না? তোমাদের অন্তরের মধ্যে কি তালা দিয়ে রেখেছে? তো সাহাবায়ে কেরামের ইলমের উৎস তো কোরআনুল কারীম ছিল, আল্লাহর রাসূলের সুন্নাত ছিল। তো আজকের যুগ পর্যন্ত মুসলমানরা যদি দুনিয়াতে কোনো মতে টিকে থাকে, সেটি একমাত্র এই বরকতে যে আমরা আল্লাহর হাবিবের উম্মত। অন্য কোনো সোর্সে আমরা দুনিয়ার বুকে মাথা তোলার মতো কোনো সোর্স, কোনো একটা বৈশিষ্ট্য আমরা দেখাতে পারি নাই। এই যে জাওয়াল এসেছে আমাদের, এই যে ডাউনফল এসেছে, এটা হচ্ছে আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূলের সাহাবীদের পথ থেকে সরে যাওয়ার কারণে। মসজিদ মাদ্রাসা এতগুলো আছে, তবুও দুনিয়ার মুখে মুসলমানরা একটা পরাজিত জাতি। দুনিয়া আমাদেরকে কদর দেয় না। এক সময় ছিল পৃথিবীতে, আপনারা ইতিহাস পড়লে দেখবেন, বেশি আগে যাওয়া লাগবে না, ভারতের বুকে প্রায় 700-800 বছর ব্যাপী মুঘল সাম্রাজ্য ছিল। মুঘল সাম্রাজ্যের নাম শুনেছেন? মুঘল সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন সম্রাট জহিরুদ্দিন বাবর। আর শেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর, যাকে ইংরেজরা মায়ানমারে, বর্তমান মায়ানমারের ওই রেঙ্গুনে নির্বাসন দিয়েছিল, তিনি সেখানেই ইন্তেকাল করেছেন। তো মুঘল সাম্রাজ্যের প্রথম দিকে মুঘল সাম্রাজ্য মুসলমানদের একটা সাম্রাজ্য ভারতের বুকে এত ধনী ছিল যে পৃথিবীর সমস্ত সম্পদের 25 ভাগ, পৃথিবীর যদি সম্পদ থাকে 100 টাকা, তার মধ্যে 25 টাকা, মানে পৃথিবীর সমস্ত সম্পদের 25 ভাগ একা মুঘল সাম্রাজ্যের হাতেই ছিল। মুসলমানরা কি ধনী ছিল? জ্ঞান বিজ্ঞানের দিকে চিন্তা করে দেখুন, মুসলমানরা বর্তমান ইউরোপের স্পেন এবং পর্তুগালের একটা বড় অংশ মুসলমানরা বিজয় করেছিলেন এবং এখানে একটা মুসলিম সাম্রাজ্য তৈরি হয়েছিল, নাম ছিল আন্দালুসিয়া। আন্দালুসিয়ার নাম শুনেছেন? আন্দালুসিয়ায় মুসলমানরা যে বিশ্ববিদ্যালয়, যে মাদ্রাসা, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি করেছেন,
ইতালি থেকে, ফ্রান্স থেকে, জার্মানি থেকে তরুণরা এসে, খ্রিস্টান তরুণরা, ইহুদি তরুণরা এসে মুসলমানদের বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করত এবং এখান থেকে শিক্ষা লাভ করে গিয়ে তারা ইউরোপের অন্ধকার যুগকে পরিবর্তন করে রেনেসাঁ এবং রেফরমেশনের মতো সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে তারা ইউরোপকে উন্নতির শিখরে নিয়ে গেছে। মুসলমানরা দুনিয়াকে আলো দিয়ে দেখিয়েছেন কি জন্য? কারণ আলোর যে সোর্স, আলোর সোর্স তো একটাই। আলোর সোর্স হচ্ছেন আল্লাহ বলেছেন, আলোর সোর্স আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সিরাজ মানে হচ্ছে সূর্য, আর মুনীর মানে হচ্ছে যেটা আলো ছড়ায়। আমি যদি বলি যে আলোক দীপ্ত সূর্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নূর, যে নূর থেকে নূর নিয়ে দুনিয়া নূরান্বিত হয়েছে। আর আমরা আল্লাহর হাবিবের আদর্শ ছেড়ে দেওয়ার কারণে দুনিয়ার বুকে আজকে একটা পরাজিত জাতি হয়ে গেছে। আজকের যুগে যদি শানে রিসালাত আলোচনা করতে হয়, তাহলে আমরা শুধুমাত্র সাহাবীরা আল্লাহ নবীকে কিভাবে মহব্বত করেছেন, কিভাবে তাজিম করেছেন, কিভাবে আল্লাহ নবী আনুগত্য করেছেন, এইটা বলেই শেষ করা যাবে না। বরং নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে আমরা কেন এটা করছি না। মেনে তো ওয়াজে কোনো অর্থ থাকলো না। আমি ওয়াজে আসলাম আর আপনাদেরকে প্রাচীন যুগের দুইটা কিচ্ছা বলে চলে গেলাম, আপনারা খুশি হলেন যে দুইটা কিচ্ছা শুনলাম, একটু আনন্দ পেলাম। তো এই ওয়াজের কি কোনো লং টাইম ফায়দা আছে? ফায়দা তখন হবে যখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে পারবো যে ভাই আপনার জীবনের দিকে তাকিয়ে দেখুন, আপনি তো শানে রিসালাতের ওয়াজ শুনতে যাচ্ছেন আমার কাছ থেকে, যে আমাদেরকে আল্লাহর রাসূলের রিসালাতের মর্যাদা কতটুকু ছিল বুঝিয়ে যান। আমি বুঝিয়ে গেলাম, আপনি শুনলেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে বাড়িতে চলে গেলেন। লাভ কি হলো? যতক্ষণ না আমি আপনাকে এই টেনশন দিতে পারবো যে ভাই আপনার আমার জীবনে আল্লাহর নবীর আদর্শের উপস্থিতি খুবই কম, তখন আপনি একটা টেনশন নিয়ে বাড়িতে যেতে পারবেন যে আমার জীবনকে আল্লাহর রাসূলের নূরে নূরান্বিত করা কর্তব্য। তাইলেই পৃথিবীতে একমাত্র মুসলমানরা আবার তাদের হারানো সেই স্বর্ণযুগ ফিরে পাবে। আল্লাহর রাসূলের সাথে আমাদের কমসে কম বুনিয়াদি যে সম্পর্ক আছে, 5টা সম্পর্ক আল্লাহর নবীর সাথে আমাদের রাখতে হবে। এগুলো বলে শেষ করছি বয়ান। 5টা সম্পর্ক হাতে গুনে গুনে বলছি, খেয়াল রাখুন মুসলমানরা, খেয়াল রাখুন। প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফে ইশারা করেছেন, ফাল্লাযীনা আমানু বিহি, যারা নবীর প্রতি ঈমান আনে। তার মানে নবীর সাথে আমাদের সম্পর্কের আলিফবা শুরু হবে, এবিসিডি শুরু হবে। নবীর সাথে আমাদের মূল প্রথম সম্পর্ক হচ্ছে নবীর প্রতি ঈমান আনা। ঈমান তো আমরা সবাই এনেছি, এবার একটু ভিতরে ঝুঁকে দেখুন এই ঈমানটা কতটুকু গভীর। ঈমানের সূচনা কিভাবে হয়? ঈমানের সূচনা হয় 2টা কাজের মাধ্যমে। একটা হচ্ছে অন্তরে বিশ্বাস করা, আর একটা মুখে সাক্ষী দেওয়া। তাসদীকুম বিল জিনান ওয়া ইকরারুম বিল লিসান। অন্তর দিয়ে বিশ্বাস করা আর মুখ দিয়ে সাক্ষী দেওয়া। মুখ দিয়ে সাক্ষী আমরা প্রত্যেকদিন দিচ্ছি। কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত কোনো না কোনো সোর্সে প্রত্যেকদিন পড়া হচ্ছে আমাদের, হচ্ছে না? আত্তাহিয়াত যখন আপনি নামাজে পড়েন সেখানেই শাহাদাত আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আছে না? আছে। তো মুখের স্বীকৃতি তো ঠিক আছে। তার মানে দুনিয়াবি দিক থেকে যে আপনি মুমিন, ইমানদার, এটা নিয়ে আমার প্রশ্ন করার কোনো অধিকার নাই। আপনি আসলেই মুমিন, সাক্ষী তো দিচ্ছেন। কিন্তু কিয়ামতের ময়দানে তো আল্লাহ আপনার মুখ তো সিলাই করে দেবেন। আর আল্লাহ এমন জিনিস দেখতে পারবেন যেটা আমি দেখতে পারবো না। সেটা কি? সেটা হচ্ছে আপনার অন্তর। আপনার অন্তর দেখা আমার পক্ষে সম্ভব নয়। তাই নবীর প্রতি ঈমান যেন শুধু মুখের মধ্যে সীমাবদ্ধ না থাকে, অন্তরের মধ্যে গভীর বিশ্বাস হয় যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী, রাসূল এবং সর্বশেষ নবী হিসাবে আল্লাহ তার প্রতি হিদায়াতকে সমাপ্ত করেছেন এবং পরিপূর্ণ করে দিয়েছেন। এই ঈমানটি থাকা দরকার। এই বিশ্বাস যদি না থাকে, নবীকে আল্লাহ যত বৈশিষ্ট্য, যত টাকা গুণ দিয়েছেন, একটি গুণের উপর যদি আপনার ঈমানটা নড়ে যায়, আপনি মুমিন থাকতে পারবেন না। ফর এক্সাম্পল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা সবাই জানি তিনি খুবই সুন্দর ছিলেন। ছিলেন না সুন্দর? আয়েশা সিদ্দিকা কি বলেছেন যে পূর্ণিমা চাঁদের চেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন। তো আপনি আল্লাহর রাসূলকে সুন্দর বিশ্বাস করলেন, কিন্তু সত্যবাদী বিশ্বাস করলেন না, তো আপনি মুমিন থাকলেন?
আপনি আল্লাহর নবীকে সত্যবাদী বিশ্বাস করলেন, কিন্তু আমানতদার বিশ্বাস করলেন না, আপনি মুমিন থাকবেন? তাই প্রত্যেকটি গুণের সাথে, যে গুণগুলো আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটি গুণের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা, এটি আমাদের জন্য ঈমানের শর্ত। এবং যখন আপনি ঈমানের সংজ্ঞা খুলে দেখবেন যে ঈমান কাকে বলে, দেখবেন এখানে ঈমানের সংজ্ঞা দেওয়া হয়েছে, আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ। ঈমান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা এবং তিনি আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন সেগুলোর উপর বিশ্বাস করা। আপনি বলবেন তাইলে আল্লাহর প্রতি বিশ্বাস করা কি ঈমান নয়? হ্যাঁ, ঈমান। কিন্তু যখন আপনি নবীকে বিশ্বাস করে নেবেন, তখন নবী যা বলবেন তার উপর আপনার বিশ্বাস চলে আসবে। আর নবী নিজেই আপনাকে বলেছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। বুঝতে পেরেছেন অঙ্কটা? এই ম্যাথমেটিক্সটা ক্লিয়ার করা প্রয়োজন। আজকের যুগে এসে অনেক মানুষকে পাই যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ইতিহাসে সফল মানুষের মধ্যে একজন মনে করেন। এতটুকু না, এতটুকুতে আপনি ইমানদার হতে পারবেন না। কেউ কেউ পাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক জ্ঞানীদের মধ্যে একজন জ্ঞানী মনে করেন। হ্যাঁ, তিনি অনেক জ্ঞানীদের মধ্যে এক জ্ঞানী নয়, বরং সবচেয়ে বেশি জ্ঞানী। কিন্তু শুধু জ্ঞানী বিশ্বাস করে আপনি মুমিন হতে পারবেন না। আপনার ঈমান পাকাপোক্ত হওয়ার জন্য আল্লাহ তাবারaka ওয়া তাআলা তার নবীকে যতগুলো বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন প্রত্যেকটির উপর একইভাবে ঈমান আনতে হবে। এজন্য আমরা ঈমানের স্বীকৃতি শুরু করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ তাকে যত গুণ দিয়েছেন, তিনি হচ্ছেন সত্যবাদী, তিনি আমানতদার, তিনি বীর, তিনি সাহসী, তিনি মুজাহিদ, তিনি আল্লাহর দ্বীনের দাঈ, তিনি বাশীর, তিনি নাযীর, তিনি সিরাজাম মুনীরা, তিনি আল মুযাক্কির, তিনি আল মুরাব্বি, তিনি আল মুআল্লিম। যত গুণে আল্লাহ তাকে গুণান্বিত করেছেন, প্রত্যেকটি গুণের উপর আপনার একইভাবে ঈমান থাকতে হবে। এমনকি এই পৃথিবীতে মুসলমানদের জামাত, মুসলমানদের দ্বীন ছেড়ে যে নিকৃষ্ট দল বেরিয়ে গিয়ে কাফির হয়ে গেছে, এরা হচ্ছে কাদিয়ানী। এই কাদিয়ানীরা একটিবারও আল্লাহকে অস্বীকার করে নাই, কাদিয়ানীরা কোরআনকে অস্বীকার করে না, কাদিয়ানীরা নবীকে অস্বীকার করে নাই। মনে রাখবেন, কাদিয়ানীরা আল্লাহর নবীকে অস্বীকার করে না, তারা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে গোলাম আহমদ কাদিয়ানীকেও নবী বিশ্বাস করে। এতটুকু অপরাধে আমরা তাদেরকে কাফির বলছি। কারণ কি? তারা আল্লাহর নবীর একটি গুণ স্বীকার করছে না, সেটি হচ্ছে খাতামান নবিয়্যিন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুণ যদি আপনি স্বীকার না করেন, একটা ব্যাপারে যদি কোনো অসুবিধা আপনার মনের মধ্যে থাকে, তাহলে আপনি আর ঈমানদার রইলেন না। তাই আপনার আল্লাহর নবীর সাথে যে 5টি সম্পর্ক রাখতেই হবে, তার মধ্যে প্রথমটি হচ্ছে সর্বগুণের সাথে ঈমান পাকাপোক্তভাবে মনের মধ্যে জায়গা দিতে হবে, কবুল করতে হবে। আল্লাহর নবীর সাথে আপনার সম্পর্কের 2 নাম্বার জরুরত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাযীম করা। আল্লাহ বলেছেন ওয়া'আযযারুহু ফাল্লাযীনা আমানু বিহি ওয়া'আযযারুহু, যারা নবীকে ঈমান আনে নবীর প্রতি এবং নবীকে শ্রদ্ধা করে। শ্রদ্ধা দুনিয়াতে খুব কমন একটা বিষয়। আমরা একে অন্যকে শ্রদ্ধা করি, আপনিও আমাকে করেন একটা লেভেল পর্যন্ত, আমিও আপনাকে করি। আবার এর থেকে বেশি আপনি আপনার মা বাবাকে করেন। এই সমস্ত শ্রদ্ধা একদিকে, আর আল্লাহর রাসূলকে শ্রদ্ধা আরেকদিকে। শ্রদ্ধার মধ্যে পার্থক্য আছে না? সো আল্লাহর নবীকে শ্রদ্ধা করার বিষয়টি হচ্ছে এইরকম যে এই শ্রদ্ধা দুনিয়ার অন্য কোন শ্রদ্ধা, অন্য কোন তাযীমের সাথে যেন মিলে না যায়। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা করতেন। আর সাহাবায়ে কেরাম কি একজন আরেকজনকে শ্রদ্ধা করতেন না? আপনার কি মনে হয়? সাহাবায়ে কেরাম তো একজন আরেকজনকে শ্রদ্ধা করতেন। কিন্তু একজন আরেকজনকে শ্রদ্ধা করা আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা করার মধ্যে পার্থক্য কি? একজন আরেকজনকে শ্রদ্ধা করা আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা করার মধ্যে পার্থক্য হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন একদিক থেকে আসছেন, আরেকজন ছোট সাহাবী হয়তো তাকে দেখে দাঁড়িয়ে যাবেন, সালাম দিবেন। এটাই হচ্ছে আবু বকর বা অন্য কাউকে শ্রদ্ধার মাপকাঠি। কিন্তু আল্লাহর নবীকে শ্রদ্ধার মাপকাঠি এটি নয়। আল্লাহর নবীকে শ্রদ্ধার মাপকাঠি ছিল সাহাবীদের এইরকম। সহিহ বুখারী শরীফের রিওয়ায়াত, সহিহ বুখারীর রিওয়ায়াত উরওয়া ইবনে মাসউদ সাকাফি বর্ণনা করেছেন আল্লাহর নবীর সাহাবীরা নবীকে কিভাবে শ্রদ্ধা করতেন। বলেছেন ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু
আল্লাহর কসম করে বলছি, নবী যখন মুখ থেকে থুতু ফেলতেন, সাহাবীরা সেই থুতু পড়তে দিতেন না, হাতের মধ্যে থুতু নিয়ে নিজের চামড়ার মধ্যে মুছে নিতেন। এই শ্রদ্ধাকে দুনিয়ার অন্য কাউকে করা মানায়? এটাই বোঝাতে যাচ্ছে, নবীকে অন্যদের বরাবরে নিয়ে আসবেন না, এটা শানে রিসালাতের খেলাফ। এরপরে তিনি বলেছেন, ওয়াইযা আমারাহুম তাদারু আমরাহু ওয়াইযা তাওয়াদ্দা কাদু ইয়াখতাতিলুনা আলা ওয়াদুইহি ওয়াইযা তাকাল্লামা খাফাদু আসওয়াতাহুম ইনদাহু ওমা ইউহিদ্দুনা ইলাইহি আন-নাযরা তা'যীমান লাহু। চারটি কথা। প্রথমটা হচ্ছে, একটা তো পেলাম যে নবী যখন থুতু ফেলতেন, সাহাবীরা থুতু হাতের মধ্যে নিয়ে নিতেন, শরীরে মুছতেন। 2 নম্বর, নবী যখন কোনো আদেশ করতেন, সাহাবারা একে অন্যের চেয়ে বাড়িয়ে এগিয়ে গিয়ে সেই আদেশ পালন করতেন। 3 নম্বর, ওয়াইযা তাওয়াদ্দা, নবী যখন ওযু করতেন, কাদু ইয়াকতাতিলুনা আলা ওয়াদুইহি। ওয়াদু মানে হচ্ছে ওযু যে পানি দিয়ে করা হয়, এটাকে ওয়াওয়ের উপরে জবর দিয়ে ওযু বলা হয়। নবী যখন ওযু করতেন, ওযুর পানি নিয়ে সাহাবাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যেত, এবং যিনি ওযুর অবশিষ্ট পানি পেতেন তিনি নিজের শরীরের মধ্যে ওই পানি মুছে নিতেন, আর যিনি পেতেন না, যিনি নিজের শরীরের মধ্যে ওযুর পানি মেখেছেন, উনি তার ওই সাহাবীর সাথে নিজের শরীরটা মেখে নিতেন। এরপরে ওয়াইযা তাকাল্লামা খাফাদু আসওয়াতাহুম, নবী যখন কথা বলতে শুরু করতেন, সমস্ত সাহাবীদের কণ্ঠ রুদ্ধ হয়ে যেত, সবাই চুপ হয়ে আল্লাহ নবীর কথা শুনতেন। ওয়াবা ইউহিদ্দুনা ইলাইহি আন-নাযরা তা'যীমান লাহু, এবং একজন সাহাবীও কখনো চোখ তুলে সরাসরি আল্লাহর নবীর চোখের দিকে তাকানোর সাহস পেতেন না। আমরা কি আল্লাহর নবীকে এরকম শ্রদ্ধা করি? আপনার কি মনে হয়, নবী যদি আপনার সামনে থাকতেন, আপনি কি এরকম শ্রদ্ধা করতেন? করতেন? করতেন, করা লাগতো, তাই না? এখন তো নবী আপনার সামনে নাই, ফিজিক্যালি তো উপস্থিত নাই। আমরা জানি রওজা শরীফে তিনি আছেন, এবং রওজা শরীফে তিনি যেভাবে দুনিয়াটাকে বিদায় নিয়েছিলেন সেইভাবেই আরামে আছেন। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদুল আম্বিয়া, নবীদের দেহ ভক্ষণ করাকে আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবীরা তাদের কবরের মধ্যে জীবিত অবস্থায়। এই জীবন দুনিয়াবী জীবন নয়, বারজাখী জীবন, এবং ওই জীবন দুনিয়াবী জীবনের চেয়ে উত্তম, কারণ ওইখানে নবীরা জান্নাতি পরিবেশের মধ্যে থাকেন। তো আল্লাহর নবীকে সামনে পেলে আপনি এরকম আদব করতেন, আপনি নিজেই বলছেন আমাকে। এখন তো তিনি সামনে নাই, এখন কিভাবে তাকে তাজিম করবেন? 2 ভাবে। একটা হচ্ছে, তিনি আমাদের জন্য তারপরে কি রেখে গেছেন। আমি যদি বলি আল্লাহর নবী দুনিয়াতে কোন মানুষকে তার খলিফা বানিয়ে যান নাই, আপনি বলবেন তাইলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তো আমরা জানি তিনি প্রথম খলিফা। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের প্রথম খলিফা, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী খলিফা বানিয়ে যান নাই। মুসলমানরা তাদের ঐক্যমতের ভিত্তিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করেছিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে রেখে গেলেন? দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা তো আমরা জানি। এরপরে আর কোনো নবী আসবেন না, কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়তি থাকবে, এই নবুয়ত খতম হবে না। তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থাকবে কিয়ামত পর্যন্ত। এবার নবী যদি কোনো মানুষকে তার খলিফা বানিয়ে যান, যে আমার পরে আবু বকর আমার খলিফা, তো আবু বকর কি চিরস্থায়ী হবেন নাকি একসময় ইন্তেকাল করবেন? ইন্তেকাল করবেন। নবীর ইন্তেকালের মাত্র 2 বছর 6 মাসের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন। তো নবী খলিফা তো 2.5 বছরের মধ্যে নাই। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের রাজনৈতিক নেতৃত্ব উম্মতের হাতেই দিয়ে গেছেন, যে উম্মত যাকে তাদের আমির বানাবে তিনি আমির। উম্মত সর্বসম্মতি করবে। প্রথমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে প্রথম খলিফা, পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে দ্বিতীয় খলিফা, এরপরে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে তৃতীয় খলিফা, এরপরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে চতুর্থ খলিফা। এইভাবে উম্মত নিজে বাছাই করেছিল, সিলেক্ট করেছিল। কিন্তু নবী এদেরকে নিজের খলিফা বলে যান নাই। নবী কাকে খলিফা বলেছেন? নবী বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের জন্য আমি আমার পরে 2টা বিষয় রেখে যাচ্ছি। এরা নবীর আসল খলিফা, কিয়ামত পর্যন্ত এরাই খলিফা থাকবে। লাম তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, এইগুলা যদি আঁকড়ে ধরো, আমার এই 2 খলিফাকে আঁকড়ে ধরো,
কখনো পথভ্রষ্ট হবে না। এই দুই খলিফা কারা জানেন? কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, একটা আল্লাহর কিতাব কোরআন আর একটা আল্লাহর রাসূলের সুন্নাত। এই জন্য উলামা কিরাম বলেছেন কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর রূহানি খলিফা কুরআনুল কারীম। কারণ হেদায়েতের জন্য আল্লাহর নবী কুরআনুল কারীমের ব্যাপারে এবং আল্লাহর রাসূল কোরআন এবং সুন্নাহ, এই দুইটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি খলিফা হয়ে উম্মতকে পথ দেখাবে। তাই আমাদেরকে কোরআন এবং সুন্নাহর পথে চলতে হবে, কোরআন এবং সুন্নাহকে তাজিম করতে হবে। আর কোরআন এবং সুন্নাহকে আমাদের সালাফে সালেহিন, সাহাবা, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, আল্লাহ ইসলামকে বলেছেন দ্বীন। দ্বীন মানে জীবন ব্যবস্থা। আর আল্লাহ এমন একটা জীবন ব্যবস্থা দিলেন তার মধ্যে অর্ধেক আছে অর্ধেক নাই, এটাকে আত্মবিশ্বাস হয়। কোরআনুল কারীম এবং আল্লাহর নবীর সুন্নাতের মধ্যে আপনি ডুব দিয়ে দেখুন, মানব জাতির প্রয়োজনীয় তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয় আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনাকে জানিয়ে গেছেন। সমস্যা হচ্ছে 200 বছর আমরা ইংরেজদের গোলাম ছিলাম, মাথার উপর থেকে তাদেরকে সরিয়েছি, ঠিক আছে, তাদের গোলামের ওই দাগ আমাদের মগজে এখনো রয়ে গেছে। এই জন্য আমরা মানসিকতা ছিলাম নিয়ে নিয়েছি যে ইসলামকে আমরা শুধুমাত্র মনে করি যে আমাদেরকে কুরবানির মাসলা আর বিয়ে তালাকের মাসলা, এইগুলো তো অবশ্যই আছে, কিন্তু ইসলাম আমার কোনো আইনে এটিকে আপনি বৈধতা দিতে পারবেন না। অথচ আমেরিকা, ইউরোপ এটিকে বৈধতা দিয়ে ইসরায়েলকে বরং সাহায্য করছে মুসলমানদের উপর আঘাত করার জন্য। এটি কি জন্য হয়েছে? কারণ মুসলমানরা তাদের কিবলা পরিবর্তন করে ওই দিকে আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো বা করতে চাও তাহলে আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ ছাড়া আল্লাহর মহব্বতের মধ্যে প্রবেশ করা যাবে না। তো নবীকে অনুসরণ করবেন, অনুসরণ মহব্বত ছাড়াও করা যায়, অনুসরণ মহব্বতের সাথেও করা যায়। কিভাবে? এই যে বললাম ইংরেজরা 200 বছর আমাদের মাথার উপর শাসন করেছে, ইংরেজদের আইন কানুন আমরা মানতে বাধ্য ছিলাম কিনা? ছিলাম। কিন্তু আমরা কি ইংরেজদেরকে মহব্বত করতাম না, ডান্ডা দিত, এই জন্য মানতাম। এইটা হচ্ছে এক ধরনের মানা। আরেক ধরনের মানা হচ্ছে আপনার মা যদি বলেন যে বাবা ওয়াদের মাহফিল থেকে আসার সময় আমার জন্য বাজার থেকে 1 প্যাকেট ব্রেড নিয়ে আসছো বা বিস্কিট নিয়ে আসছো, আপনার কি মন খারাপ হবে না খুশি হবে? খুশি হবে। আপনি চাইবেন 2 প্যাকেট নিয়ে যেতে, কারণ এই মানার মধ্যে ঘৃণা নাই, ভয় নাই, মহব্বত রয়েছে। তাই অনুসরণ, আনুগত্য, কাউকে মানা, কাউকে কারো আদেশ মান্য করা মহব্বতের সাথেও সম্ভব, মহব্বত ছাড়াও সম্ভব। এবং আমাকে বলেন এখন আল্লাহ আপনার কাছে কি চেয়েছেন? নবীকে মহব্বতের সাথে মানতে না মহব্বত ছাড়া মানতে? মহব্বতের সাথে মানতে। এই জন্য আল্লাহ তার নবীর সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি করেছেন। কি সম্পর্ক? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী মুমিনদের জন্য তাদের প্রাণের চাইতে বাড়িয়ে হকদার। আপনার প্রাণ, আপনার প্রাণের উপর আপনার যতটুকু হক তার চেয়ে বেশি হক আপনার নবীর। আর আল্লাহ শুধু এই কথা বলেই শেষ করেন নাই, হয়তো এই কথার অর্থ সবাই বুঝবে না। আল্লাহ আরো পরিষ্কার করে দিয়েছেন ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রী যারা, নবীর ওয়াইফ, এরা হচ্ছেন মুমিনদের মা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী যারা আছেন আজওয়াজুল মুতাহহারাত, এরা যদি আমাদের মা হন তাহলে পুরো উম্মতের উপর আল্লাহর নবীর রুহানি একটি কর্তৃত্ব আছে, রুহানি একটি ফাদারহুড আছে। আল্লাহর রাসূলের জিসমানি বুঝেন তো, বংশগত আওলাদ হচ্ছেন যারা সাইয়্যিদ খানদানের, আর পুরো উম্মত আল্লাহর নবীর রুহানি সন্তান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা, এরা আমাদের মা। আমরা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে মা মানি না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আমরা মা বলি না। কেন বলি? এরা আমাদের নবীর স্ত্রী এবং আল্লাহ তার নবীর সাথে উম্মতের এইরকম একটা কানেকশন তৈরি করে দিয়েছেন। নবীর স্ত্রী যারা, তাদেরকে আল্লাহ পুরো মুমিনদের মা বানিয়ে দিয়েছেন। কেউ মা স্বীকার না করলে কাফির হয়ে যাবে, এটা আল্লাহর নির্দেশ। এবার তাজিমের সম্পর্ক তো বুঝলেন, মহব্বতের সম্পর্ক বুঝলেন। সাহাবা কিরাম আল্লাহর নবীকে এরকম মহব্বত করতেন। এক সাহাবীকে কাফিররা গ্রেফতার করেছিল এবং গ্রেফতার করে তাকে মক্কা শরীফে যখন নিয়ে গেল, তখন ওই সাহাবী মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তাকে যখন বেঁধে রাখা হয়েছে, তখন
মক্কা কাফিররা জিজ্ঞেস করলো যে ওই সাহাবীর নাম ছিল খুবাইব ইবনে আদি। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাকে কাফিররা জিজ্ঞেস করলো যে আতুহিব্বু আন্না মুহাম্মাদান মাকানাকা ওয়া আনতা ফি বাইতিক, তুমি কি চাও না যে এখন তোমার পরিবর্তে যদি মুহাম্মদকে এখানে আমরা বেঁধে রাখতাম আর তোমাকে ছেড়ে দিতাম, তুমি যদি তোমার পরিবারের সাথে চলে যেতে? টেস্ট যে দেখি মুহাম্মদের উম্মতের কতটুকু মহব্বত মুহাম্মদের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবী কি জবাব দেন? তিনি সিম্পলি না করলেও পারতেন যে না আমি চাই না, কিন্তু তিনি না করেন নাই। তিনি বলেছেন যে লা ওয়াল্লাহিল আযীমি মা উহিব্বু আন ইয়াফদিয়ানি বিশাকওয়াতিন ইউশাকুহা ফি কদমিহি, আল্লাহর কসম করে বলছি আমি যে পজিশনে এখন আছি তোমরা আমাকে একটু পরে মৃত্যু মেরে ফেলবে, আমি এই পজিশনের বিনিময়ে আমার নবীর পায়ের মধ্যে একটা ফুলের কাঁটা বিদ্ধ হবে, ওটা আমি সহ্য করবো না। তোমরা বলছো যে আমাকে ছেড়ে দিয়ে নবীকে যদি এখানে নিয়ে আসতে আমি কি খুশি হতাম? আরে ওইটা তো বাদ দাও, আমি 10 বার এরকম মারা যেতে রাজি আছি, 10 বার মরতে রাজি আছি, কিন্তু এর বিনিময়ে আমার নবীর কদম মুবারকের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হবে, এটা দেখতেও আমি রাজি নই। কিন্তু we really love our Prophet like this? আমরা কি আমাদের নবীকে ঠিকই এরকম মহব্বত করি কিনা? আমি জানি না আপনি করেন কিনা, আপনি জানেন না আমি করি কিনা, কিন্তু আমার ওয়াজটি যেহেতু আপনারা শুনছেন, তা ভবিষ্যতে যারা অনলাইনে দেখবেন রাতে একটু চিন্তা করবেন নিজের সাথে যে আমি কি আমার নবীকে এরকম মহব্বত করি কিনা। না করলে কিন্তু সমস্যা আছে, খুবই সমস্যা। আপনার ঈমান কামিল হবে না। লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবী তার কাছে তার পিতৃবর্গ, তার সন্তানবর্গ এবং দুনিয়ার तमाम মানুষের চেয়ে বেশি মহব্বতের পাত্র না হবে, কেউ মুমিন হতে পারবে না। চিন্তা করে উত্তর দিবেন নবীর জন্য আপনার এরকম মহব্বত আছে কিনা। এইরকম মহব্বত ছাড়া কিন্তু চলবে না। তিনি নিজে বলেছেন আমাকে মহব্বত করা ইমানের এমন অংশ যে অংশকে বাদ দেওয়া যায় না। আমরা বলি অবিচ্ছেদ্য অংশ, ইমানের এমন অংশ যার মধ্যে ইমান নিহিত রয়েছে। আমাদের কয়টা সম্পর্ক নবীর সাথে? আমাদের 5টা। প্রথমটা নবীর প্রতি ইমান, 2 নম্বরটা নবীকে তাজিম, 3 নম্বরটা নবীকে মহব্বত, 4 নম্বরটা হচ্ছে নবীকে আনুগত্য বা অনুসরণ করা। এবার আপনি বলুন, এতক্ষণ যে কাহিনী বললাম নবীকে তাজিম করা, নবীকে মহব্বত করা, নবীকে আপনি তাজিম করেন এটা অস্বীকার করলেন, মহব্বত করেন স্বীকার করলেন, নবী কিছু বললেন আপনি শুনলেন না, তাজিম হইল, মহব্বত হইল। তো আপনার মহব্বত আর আপনার তাজিমকে বাস্তবতায় রূপদান করার জন্য আপনার কি করতে হবে? নবীর কথাকেও শুনতে হবে। এই জন্য এক সাহাবী ছিলেন, নাম ছিল সাওয়াদ ইবনে কারিব, ছিলেন তিনি জিন সাধক। একবার আল্লাহর রাসূলের কাছে এসে তিনি ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করেছি আপনার কাছে, আমার একটা জিন ছিল, তো প্রত্যেক রাতে ওই জিন আমাকে সে লাথি মারে, ঘুম থেকে উঠে যায়। আর ওই তিনি বললেন, আশহাদু আন্নাল্লাহা লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি ওয়া আন্নাকা আদনাল মুরসালিন ওয়াসিলাতান ইলা আল্লাহ ইয়া ইবনাল আকরামিন আল আতাইবি ফামুরনা বিমা ইয়াতিকা ইয়া খায়রা মুরসাল ওয়া ইন কানা ফিমা জাআ শাইবুজ যাওয়াইবি ওয়া কুন লি শাফিআন ইয়াওমা লা যু শাফাআতিন সিওয়াকা বিমুগনিন আন সাওয়াদ ইবনে কারিবি। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যত গায়েবের ইলম আল্লাহ আপনাকে দিয়েছেন। সাহাবী কথা, আমার নিজের গল্প নয়। 3 নম্বরে বললেন, ফামুরনা বিমা ইয়াতিকা ইয়া খায়রা মুরসাল, হে শ্রেষ্ঠ রাসূল, আপনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন আমাকে এগুলোর আদেশ করুন। ওয়া ইন কানা ফিমা জাআ শাইবুজ যাওয়াইবি, আপনার আদেশ মানতে গিয়ে যদি আমার কালো চুল পদ্ধতি নবীর মিশনকে এগিয়ে নিয়ে যাওয়া, আর নবীর মিশনের নাম হচ্ছে ইসলাম। যারা ইসলামের খেদমত করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, যারা এই মাহফিলের জন্য তোমাদেরকে বাছাই করেছেন, বের করেছেন, তোমাদের কাজ হচ্ছে 3টা। কয়টা? 3টা। তা'মুরুনা বিল মা'রুফ, কমসে কম তোমরা এই 3টা আদায় করবে। প্রথমটা হচ্ছে তোমরা মানুষকে নেক কাজে, ভালো কাজের আদেশ করবে।
আয়াত হলো মানুষের কাছে পৌঁছে দাও। এজন্য আজকের যুগে যখন আমরা জানি নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি, এবং জ্ঞান হাসিল করা আজকের যুগে সহজ হয়ে গেছে, প্রত্যেককে আমি দুইটা অনুরোধ করব। এর মধ্যে একটা অনুরোধ হচ্ছে কোরআন শরীফকে ভালো করে পড়ুন, প্রথমত কোরআন শরীফকে শুদ্ধ করে পড়া শিখুন। অমুক গায়কের জীবন, এখানে আমি শিওর, আমি লজ্জা দেব না, আমি শিওর, আমি যদি জিজ্ঞেস করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কয়জন, ছেলে কয়জন, নাম কি, দাদির নাম কি, চাচা কয়জন, ফুফু কয়জন, আমি নিশ্চিত 98% মানুষ বলতে পারবে না। এত মানুষ সামনে বসে আছে, টাকা লাভ নাই। কোরআন শরীফ সমস্ত ইলমের খাজানা। ফিহি নাবাউ মা কানা ক্বাবলাকুম ওয়া খাবারু মা বাইনাকুম ওয়াল হুকমু মা বাইনাকুম। আল্লাহ বলেছেন যে ফিহি নাবাউ মা কানা ক্বাবলাকুম, কোরআন শরীফে তোমাদের পূর্ববর্তী জাতিদের খবর দেওয়া আছে। ওয়া হুকমু মা, যারা আছেন, এটা আমি মুরব্বিদের জন্য বলছি না, আপনারা যদি কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারেন এটাই যথেষ্ট। বেশি করে তিলাওয়াত করুন, তিলাওয়াত করার মধ্যে সওয়াব আছে, বুঝে করলেও সওয়াব, না বুঝে করলেও সওয়াব, সওয়াবে কোনো বেশ কম নাই। কিন্তু যারা স্টুডেন্ট, ছাত্র, হাফিজে কোরআনদেরকে আমি দেখি হিল শেষ করার পরে আর পড়ালেখা করে লাওয়ালা উস্তাদ লাগবে। আর 2 নম্বর, আরবি পড়তে পারলে তো ভালো, নাও যদি পড়তে পারেন বাংলাতে সিরাতের একটা কিতাব কিনেন, সিরাতের কিতাবের অভাব নাই, সিরাতের একটা কিতাব কিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা পড়ুন এবং জানুন ইসলাম সম্পর্কে অতটুকু নুসরাত, এই 5টি সম্পর্কের হক আদায় করার তৌফিক দিন আমরা বলি আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু তাআলা হুয়াল গফুরুর রহিম। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কেরাম বয়ান করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই আর আমরা এই মাহফিলটা তুমি কবুল করো। আল্লাহ, আমরা এই মাহফিলটা শুরু থেকে শেষ পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই এই মাহফিলও সাহায্যকারী, এই মাদ্রাসার সাহায্যকারী প্রত্যেকটা হাতকে তুমি কবুল ফরমাও। আল্লাহ, আমরা বিদেশি হল এই মাদ্রাসার সাহায্যে সবসময় এগিয়ে আসলে আল্লাহ তারা দুনিয়া আখিরাতে তুমি সাহায্য করো, মাফ করে দাও। রব্বে করিম, তোমার কাছে ভিক্ষা চাই আমরা বেমারি হলে শিফা দান করো, অভাবী হলে অভাবরে দূর করে দাও। দুনিয়াকে আমরা তামাম ফিতনা ফাসাদ থেকে বাঁচাইয়া রাখো। জিন্নাত আর ইনসানের তামাম ষড়যন্ত্র আর ক্ষতি থেকে আমরা বাঁচাও। বদ নজর, জাদুটুনা আর দুর্ঘটনা থেকে আমরা বাঁচাইয়া রাখিও মওলা। আমরা জালিম আমরা উপরে মুসাল্লাত করিও না। আমরা তোমার বান্দা হিসাবে দুনিয়াত দিছো, আমরা তোমার বান্দা হওয়ার হক আদায় করার তৌফিক দাও। তোমার হাবিবর মায়ার উম্মত বানাইছো, তোমার হাবিবর উম্মত হওয়ার হক আদায় করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ, এই মাদ্রাসা আমাদের তুমি কবুল ফরমাও, এই মাহফিলটা তুমি কবুল ফরমাও। আল্লাহ, দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় আমরা ঈমান ও আফিয়তের সাথে বিদায় দিও। রব্বে করিম, যার দিলের ভিতরে যে নেক আশা আছে তুমি কবুল ফরমাও, যার যে মুশকিলাত আছে তুমি আসান করে দাও। আল্লাহ, হযরত ফুলতলি সাহেব